বাংলাদেশ জামাত ইসলামী দত্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের একটি সামাজিক কাজ আমরা শুরু করেছি। চাপাতলা পূর্বপাড়া সুইচ গেট সংলগ্ন বেড়িবাঁধের আজকের প্রথম দিনের কাজ আমরা শুরু করেছি। এই কাজটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ হবে। আপনারা জেনে খুশি হবেন, আমরা যখন জানতে পারি এই অঞ্চলে এই বেড়িবাঁধটির কারণে অজস্র মানুষ পানিবন্দী হয়ে যায়, তখন আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে সাংগঠনিক সিদ্ধান্ত হিসাবে আমরা এই কাজটাকে আজকে প্রথম শুরু করেছি। প্রায় শতাধিক লোক আজকে কাজ করতেছে। আগামীতে আমরা 400-500 বা আরও বেশি লোক যদি প্রয়োজন হয়, সর্বোচ্চ আমাদের 1000 লোকের টার্গেট আছে এখানে কাজ করানোর। আমরা সেটি সম্পন্ন করব। প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে আমাদের কাজ হবে। আমরা এই কাজটি শুরু করেছি এবং আস্তে আস্তে আমাদের সাথে সাধারণ মানুষও সম্পৃক্ত হচ্ছে এবং আমাদের এই কাজ আমাদের জামাত ইসলাম সবসময় সামাজিক কাজে তৎপর, সেভাবে আমরা এই কাজটিকে হাতে নিয়েছি। ইনশাআল্লাহ আমরা যতটুকু প্রয়োজন আমরা এই কাজটা করার জন্য চেষ্টা করছি। আমরা যখন জানতে পারলাম যে এলাকাবাসী বন্যা কবলিত অবস্থায় উপরে ঘরবাড়ি ভেসে যায়, রবি শস্যর ক্ষতি হয়, মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে, তখন আমরা জানতে পেরে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ হতে আমরা সবাই নিজ নিজ উৎসাহিত হয়ে এসে প্রায় 1.5 শতাধিক লোক আমরা কাজে শুরু করেছি। প্রায় 2 কিলোমিটারের মতো বেড়িবাঁধ আমরা নির্মাণ করব, এটা আমাদের ইচ্ছা। এখানে অনেক জনবসতি রয়েছে। দীর্ঘদিন এইখানের মানুষ ভোগান্তিতে বসবাস করতেছে। বৃষ্টির পানিতে আশেপাশের ঘরবাড়িগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে এখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই সংবাদটি আমরা যে সময় জানতে পারলাম, সে সময় বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখা যে সময় বিষয়টি জানতে পারলো, সে সময় যাত্রাপুর ইউনিয়নের আমির মাওলানা মুরাদের নেতৃত্বে আমরা এখানে এই সামাজিক কাজের অংশ হিসেবে এই কাজ শুরু করেছি। প্রায় 2-3 কিলোমিটার হবে এই কাজ। আজকে প্রথম এই কাজ আমরা শুরু করেছি। এই কাজ আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে প্রায় শতাধিক স্বেচ্ছাশ্রমিক। সকল প্রকার সামাজিক কাজের সাথে আমরা জড়িত। আমরা যে সময় যে কাজ আমাদের সামনে আসবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা সেই কাজে সেখানে অংশগ্রহণ করব। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে আমরা ইতিপূর্বে ছিলাম, এখনও আমরা আছি।